হ্যালো এভরিওয়ান। 4 দিন পর পর ছুটি গেল, তাই আজকে শেষ দিন বিশ্বকর্মা পুজো। তাই একটু ইচ্ছে হলো ক্যারেট কেক বানাবো। তা ময়দা নিয়েছি হাফ কাপ, আর জওয়ার আর মকাইয়ের আটা আরও হাফ কাপ, অর্থাৎ 1 কাপ টোটাল আমি ফ্লাওয়ার নিয়েছি। সেটা এবার স্ট্রেনারে ঢেলে দিলাম। এটা হলো জওয়ারের আটা, আর এবার দিচ্ছি মকাই, মানে সব মিলিয়ে আমি 1 কাপ নিয়েছি আটা। এবার নুন দিলাম 1 পিঞ্চ মতো, আর ছোট স্পুনের হাফ স্পুন দিয়েছি বেকিং সোডা, আর 1 স্পুন দিয়েছি বেকিং পাউডার। এবার এটাকে ভালো করে আমি স্টেন করে নেব। চেলে নিলাম, চালা হয়ে গেছে। এবার এতে এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস আমি মেশাবো। প্রথমে ডিম দিচ্ছি, আমি 2টো ডিম দিয়েছি, একটা দিয়েছি এবং আরেকটা ভিডিও করতে ভুলে গেছিলাম। মোট কথা 2টো ডিম দিয়েছি, আর দিয়েছি 1/4 কাপ মেল্টেড বাটার, আর বড় স্পুনের 1 স্পুন দিয়েছি ভ্যানিলা এসেন্স। এবার দিচ্ছি মেন উপকরণ হাফ কাপ ক্যারেট গ্রেট করে নেওয়া, আর দেব সুগার। এটাকেও আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। এই সুগারটা দিয়ে এটাকে ভালো করে এবার মাখবো। মাখাটা একটু টাইট হচ্ছিল বলে আমি 1/4 কাপ আবার এর সঙ্গে মেশাচ্ছি টক দই। এই যেটুকুনি ঘন ঘন হয়েছে বলে আমি এখানে একটু টক দই মিশিয়ে নিয়েছি। সেটা আর ভিডিও করা হয়নি। এবার দেখো ঠিক এই রকম ফ্লোই একটা মিশ্রণটা হয়েছে। আর এদিকে কেক টিনটাকেও আমি বাটার দিয়ে ব্রাশ করে নিলাম। এবার এটাকে এই কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নেব। আর ওদিকে আমি তাওয়াতে, অর্থাৎ আমি এটা চুলায় করছি, ওভেনের ওপর এটা কড়াইকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো গরমে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। এই যে আমার টিনের মধ্যে ব্যাটার রেডি। সাইড থেকে আস্তে করে কাচিয়ে দেব। এই ক্যারেট কেকটা আমরা খেয়েছিলাম মার্গারেট ডেকে, অর্থাৎ দার্জিলিংয়ে। খুব ভালো লেগেছিল খেয়ে, তাই বাড়িতে একটু চেষ্টা করছি, কেমন হয় দেখা যাক। ব্যাস, এটা এবার বেকিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি আমার ওভেনের ওপরে বসানো এই কড়াইয়ের মধ্যে। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আমি ওটাকে হতে দেবো যতক্ষণ না বেক হয়। কেকটা প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। এবার মনে হচ্ছে ওপর থেকে দেখে পুরো বেকিং হয়ে গেছে। একটা টুথপিকের মতো একটা বাম্বু স্টিক দিয়ে আস্তে করে দেখলাম যে কোনো গ্রেভি লেগে নেই। কেক একদম রেডি। ওখানেই রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে নাইফ দিয়ে আমি কেক টিন থেকে আলাদা করে নিচ্ছি। ঠিক এইভাবে চারদিকটা আলগা করে আমি পুরো জিনিসটাকে উল্টে দিলাম। ব্যাস, একদম সুন্দর বেকিং হয়ে গেছে কেকটা। পুরো দেখা যাচ্ছে সাইডগুলো ব্রাউন হয়ে এসছে, নিচটাও ব্রাউন, এবং কত ফ্লাপি হয়েছে। এই যে প্রেস করে দেখাচ্ছি, খুব সুন্দর নরম টি টাইম ক্যারেট কেক রেডি। এবার এটাকে ছোটো ছোটো পিস করে নেব। করে আমি এটাকে টিফিন বক্সের মধ্যে করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দেব চায়ের সঙ্গে, এবং মাঝে মাঝে খাওয়ার জন্য খুব উপকারী এবং ঘরে তৈরি হোমমেড একটা কেক। এটাকে পিস পিস করে নিচ্ছি নিজের মতো করে। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ভীষণ ইজি, হ্যান্ডমেড এবং হোমমেড, খুব হেলদি একটা কেক। এখানে তোমরা ময়দার বদলে আটা দিয়েও করতে পারো। আমি একটু ময়দা দিয়েছিলাম। এটাকে আবার স্টোর করে রাখবো, বিকেলে টি টাইম স্ন্যাক্সের সঙ্গে খাওয়ার জন্য ভীষণ ভালো। বাচ্চারা পড়তে যাওয়া বা পড়ে আসার পরে যে খিদে পায়, যদি বিস্কুট না দিয়ে, ক্রিম বিস্কুট না দিয়ে এই ধরনের কেক ক্যারেট দিয়ে বানিয়েছি, খুবই ভালো লেগেছে খেতে। এবং যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো জানিও, এবং তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। তাহলে আজকের আমার হ্যান্ডমেড হোমমেড ক্যারেট কেক এই পর্যন্তই।
উপকরণগুলো যেরম যেরম বলেছি সেরম সেরম দিয়ে বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো।